এ বন্ধু আল্লামা সবিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী যেই তুবা লিমান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিমটা এ বন্ধু নবীর হাদিসে বর্ণনা করেছেন। বিসমিল্লাহর আমলকারীকে যে আল্লাহর নবী জান্নাতুন নাঈমে জায়গা করে দিবি। এ বন্ধু মক্কার একজন আবেদ, আল্লাহর একজন বান্দা। এ বন্ধু কোনদিন এই বান্দা রোজা ছাড়ে নাই। এ বন্ধু রোজা রাখতো সারাটা বছর, কিন্তু বন্ধুরে আল্লাহর এই বান্দা রোজা পালন করেছে, কোন বান্দা তাকে ইফতারিও করতে দেখে নাই। এই বান্দাকে কোনোদিন কোনো মানুষ সেহরিও করতে দেখে নাই। এ বন্ধু আল্লাহর এই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহর এই বান্দা যখন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করলো, মক্কার মানুষগুলা তখন তাকে ধোয়ানোর জন্য তাড়াহুড়া করে যখন তার কাছ পর্যন্ত গিয়ে হাজির হয়ে গেছে। এ বন্ধু এই মানুষটার সারাটা জিন্দেগি রহস্যময় ভরা। আরে কোনদিন খাইতে দেখি নাই এই বেটাকে, কোনদিন ইফতারি করতে দেখলাম না, সেহরি করতে দেখলাম না। ইফতারি কেমনে করলো, সেহরিটা কখন করলো, রোজাটা কেমনে থাকলো। এ বন্ধু আল্লাহর এই বান্দা মৃত্যুবরণ করার পর মানুষগুলা যখন তাকে ধাওয়াবে, শরীরের পোশাক গুলা যখন খুলতেছিল, বান্দা যেই পাঞ্জাবিটা পরা, এই বান্দার পাঞ্জাবির পকেটের মধ্যে হাত দিয়া দেখে আল্লাহর এই বান্দার পাঞ্জাবির পকেটের মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা দেখা যায়। যেইটা কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখে আল্লাহর এই বান্দার কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এ বন্ধু ওলামায়ে কেরাম ধারণা করলেন এই বান্দা সেহরি না খাইলে কি হইব, ইফতার না করলে কি হইব। এই বান্দা ইফতারের সময় শুধুমাত্র পকেটের কাগজের টুকরাটা বের করে তাকায় থাকতো, সেহরির সময় এই বান্দা পকেটের কাগজের টুকরাটা বের করে তাকায় থাকতো। এ শুধুমাত্র দুনিয়ার জমিনের খাবার খাওয়া লাগে নাই, বিসমিল্লাহর দিকে তাকায় থাকার কারণে। এ বন্ধু বিসমিল্লাহর দিকে শুধুমাত্র তাকায় বরকত নেওয়ার বদলতে আল্লাহ পাক এই বান্দার পেটের মধ্যে বিসমিল্লাহর রিজিক আল্লাহ ঢুকায়া দিছি। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র বিসমিল্লাহর দিকে তাকায় থাকার কারণে আল্লাহ পেটের মধ্যে খাবার ঢুকায়া দিত। এ বন্ধু ইফতারি ঢুকাইয়া দিত। আল্লাহ এই বান্দাকে সেহরিটাও বিসমিল্লাহর দিকে তাকায় থাকার বরকতে আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, কিতাবওয়ালা বিসমিল্লাহ সম্পর্কে আরো লেখেন। এ বন্ধু আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বুজুর্গ বান্দা ছিল, যার নাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। এ বন্ধু তার জামানার কথা কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখেন আল্লাহর ওলি একজন আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা, যার নাম হলো বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের যদিও ওলি হয়ে গেছেন, কিন্তু প্রাথমিক জামানায় এই বান্দা আল্লাহর ওলি ছিল না। আল্লাহর এই বান্দা বিশর হাফি ছিল একজন মদখোর মানুষ, মদ খায়া জীবন পরিচালনা করত। এ বন্ধু বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডা খানার দিকে রওনা হইয়া গেছে। এ বন্ধু এখনো পর্যন্ত ঘরের ভিতরে ঢোকে নাই। তাকায়া দেখি মদের আড্ডা খানায় ঢোকার আগে দেখে তার সামনে ছোট্ট একটা কাগজের টুকরা পড়ে আছে। বিশরগাফি বোঝে নাই এইটার মধ্যে কি লেখা, শুধুমাত্র বুঝেছেন এটার মধ্যে একটা বিসমিল্লাহ লেখা আছে। বিশরগাফি রহমাতুল্লাহি আলাইহি তিনিও তখনও আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যায় নাই, মাহবুব বান্দা হয়ে যায় নাই। আল্লাহর এই বান্দা বিসমিল্লাহর কাগজের টুকরাটা উঠাইয়া আস্তে কইরা সুন্দর করে ঝাড়া দিয়া, এ বন্ধু আল্লাহর এই বান্দা কাগজের টুকরাটাকে সুন্দর করে চোখের মধ্যে লাগায়া চুমা খাইছে। শুধুমাত্র কোরআন থাকার কারণে, আরবি লেখা থাকার কারণে আল্লাহর এই বান্দা কাগজের টুকরাটা সুন্দর একটা জায়গার মধ্যে যখন রেখে দিছে, এ বন্ধু বিশর গাফি রহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানায় যাইয়া মদ
খাইতে খাইতে অজ্ঞান হয়ে যখন পড়ে আছে টেবিলের মধ্যে, শুধুমাত্র বিসমিল্লাহ লেখায় কাগজের টুকরাটাকে উপরে ওঠানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়, এ হাসান বসরি, ওই যে মদের আড্ডাখানার মধ্যে চইলা যাও, আমার একজন মাহবুব বান্দা ওই জায়গায় আছে, ওই বান্দাকে যাইয়া আমি আল্লাহর সুসংবাদ দান করো। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, মদের আড্ডাখানায় যাইয়া বিশর হাফিকে সুসংবাদ শোনানো লাগবে। হাসান বসরি বোঝে নাই, আরে মদের আড্ডাখানায় বান্দারে আবার সুসংবাদটা কেমনে শোনাবো? এ বন্ধু, আল্লাহর বান্দা আস্তে আস্তে কইরা হাসান বসরি যখন মদের আড্ডাখানার সামনে গিয়ে হাজির হয়ে গেল, মানুষগুলা তাকায়া দেখে জামানার সবচেয়ে বড় আলেম এই মদের আড্ডাখানার সামনে আইসা হাজির হয়ে গেছে। মানুষগুলা ডাক কয়, হুজুর আপনি এই জায়গায় আসছেন কেন বলেন না? কোন কারণে, কিসের জন্য আপনি আসলেন বলেন না? আস্তে করে হাসান বসরি ডাক কয়, এইখানে আমি আসি নাই, আমার আসমানের আল্লাহ আমারে এই জায়গায় পাঠাইছে। কেন পাঠাইছে সেটা পরে বলবো। হাসান বসরি মদের আড্ডাখানায় যাইয়া আস্তে করে ডাক কয়, বন্ধু আমি জানতে চাই বিশর হাফি নামক কোন বান্দা কি এই জায়গায় আছে কিনা বলো। এলাকার মানুষগুলা ডাক কয়, হুজুর তাকাইয়া দেখেন লোকটা তো মদ খাইয়া মাতাল হইয়া টেবিলের মধ্যে পড়ে আছে। হাসান বসরি একেবারে কাছে চইলা গেছে, যায় ডাক কয়, বিশর হাফি ওঠো, কিন্তু তার নড়াচড়া নাই। এ বন্ধু একেবারে মাতাল হইয়া যখন পড়া, হাসান বসরি ডাক কয়, বন্ধু আর টেবিলের মধ্যে মাতাল হইয়া পড়ে থাকা যাবে না, মাথাটা উত্তোলন করো, আল্লাহর পক্ষ থেকে আমি হাসান বসরি আসছি, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আছে। এ বন্ধু বিশর হাফি মাথা জাগাইয়া ডাক কয়, হুজুর আপনি এই জায়গায় আমার জন্য আবার আপনার জবান থেকে কি এমন সুসংবাদ? হাসান বসরি ডাক কয়, বন্ধু শুধুমাত্র বইলা দাও হায়াতের জিন্দেগির মধ্যে এমন কোন আমলটা করছো যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমাকে সুসংবাদ দিয়া পাঠাইলো? বিশর গাফির নাই হায়াতের জিন্দেগির মধ্যে কোনো আমল তো নাই। আমল না থাকলে কি হইব? আল্লাহ তো পাঠাইছি। ডাক দকায় আমল না থাকলে তো হয় না, অবশ্যই জিন্দেগিতে কোন আমলটা করছো বলো। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ডাক দেখায়, আল্লাহর ওলি শুনে নাও, জিন্দেগিতে কোনো আমল করি নাই। আজকে মদ যখন খেতে আসতেছিলাম আমি তাকায় দেখছি একটা কাগজের টুকরা পড়া ছিল, ওটার মধ্যে সুন্দর একটা আরবি লেখা। আমি ওই কাগজের টুকরাটা পারাই নাই, অন্য মানুষ পারাবে এর জন্য এটাকে সম্মান করে ঝাড়া দিয়া চুমা খাইয়া কপালে লাগাইয়া উঁচু একটা স্থানের মধ্যে আমি রেখে দিয়েছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দকায়, কাগজের টুকরাটা আমাকে দেখাও। হাসান বসরি আস্তে করে ওইটা ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে দেখেন, ওই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল আল্লাহর পবিত্র নাম বিসমিল্লাহির রহমানির রহিম। এ বন্ধু, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ডাক দকায়, বিশর হাফিরি শুধুমাত্র আল্লাহর এই বিসমিল্লাহ নামটা লেখা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে যত্ন করার কারণে, মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলা মাফ কইরা দিয়া আল্লাহ তরে সুসংবাদ শুনাইছে। মানে আল্লাহ তোর পিছনের গুনাহ মাফ কইরা আল্লাহর কাছে তোকে ওলি হিসাবে আল্লাহ কবুল করে নিছেন। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। তাহলে আবার বলেন, আল্লাহ ডাক দকায় কোরআনের ছায়াতলে আশ্রয় নিবে যারা, দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে তারা। এ বন্ধু, আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বললেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এটা হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, যে নিজেকে মানুষ দাবি করবে তাকে ইবাদতের জন্য ডেকেছে কে? আরে আওয়াজ করে জোরে বলেন, কে? মানুষ যারা অন্য কারো ইবাদত নয়, কোরআনের ছায়াতলে আশ্রয় নিলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানে কামিয়াবি। কথা কার?
আর একটু জোরে বলেন। হাসান বসরির আর একটু ছোট্ট কথা বলি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সারাটা জিন্দেগি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কালেমার, কিন্তু লাশ মুহূর্তে ওনার অন্তরের ভিতরে একটা পরিকল্পনা আসছে, আমি এই কোরআনের দাওয়াতটা একটা হিন্দু লোককে দিতে চাই, একটা হিন্দু লোককে কালেমা পড়ে মুসলমান বানাইতে চাই। একবার সুবহানাল্লাহ কইবেন না? হাসান বসরি একটা হিন্দু লোকের সাথে বন্ধুত্ব করছেন। এই দুনিয়াতে আপনার আমারও হিন্দু মানুষের সাথে বন্ধুত্ব আছে, কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্য নয়, প্রসাদ খাওয়ার ধান্দা। কথা কন না কেন? পূজার আগে দেখবেন আমাদের মোড়ে মোড়ে কিছু সাইনবোর্ড টানানো হয় যে ধর্ম যার যার উৎসব। এরে ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, এটা কই আপনি হিন্দুর পূজায় যাইয়া পূজা খাইলেন, প্রসাদ খাইলেন, এটা খাইলেন, ওটা খাইলেন। কিন্তু একটা কথা আওয়াজ দিয়ে বলেন তো ভাই, বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের দুইটা ঈদ আছে, প্রত্যেক শুক্রবারে জুমার নামাজ হয়। আমি জুমার নামাজের কথা বাদ দিলাম, আজ পর্যন্ত কোন হিন্দু ধর্ম যার যার উৎসবের কথা বইলা ঈদের দিনে আইসা 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ছে কোনো গ্যারান্টি আছে না? তার মানে হিন্দু তার ধর্ম যতটুকু পালন করে, আপনি মুসলমান হয়ে নিজের ধর্মকে তার চাইতে বেশি অবহেলা করেছেন। কথা কন না কেন? ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলে নিজের ঈমানটাকে নষ্ট করা যাবে না। এখন হিন্দু ভাইরা যদি মন খারাপ করে, কিচ্ছু করার নাই, কেননা তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের ধর্ম আমাদের, তাদের ধর্ম তাদের। কথা কন ঠিক নেই? তবে বহুত দিন আগে আমি টাঙ্গাইল জেলার একটা প্রোগ্রামে গেছিলাম। আমি এলাকার নাম বলছি না, থানাও বলবো না, ইউনিয়নও বলবো না। এলাকার নাম হচ্ছে নবগ্রাম। জোরে কান কি গ্রাম? মানে ওই নবগ্রাম, ওই এলাকার মানে চতুর্দিক দিয়া হিন্দু, মাত্র মুসলিময় কয়েকটা বাড়ি মুসলমান মিলা 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আয়োজন দিছে। তো আমি প্রথম দিন যখন গেছি, যাই শুনলাম যে এলাকার চতুর্দিক দিয়া হিন্দুর অভাব নাই, বিশাল আয়োজন। আমি পরে বলছি, ভাই এই এত বড় আয়োজন করলেন, মানুষই বকর্তিকা, মাত্র কয়েকটা বাড়ি মুসলমান মিলা মসজিদ দিয়েছেন, আবার 2 দিন ব্যাপী মাহফিল। হুজুর টেনশন করেন না, বয়ান শুরু করার পর দেখবেন যে অটোমেটিক মানুষ এসে বোঝাই হয়ে যাবে, আল্লাহর রহমত দিয়ে দিব। আর আমি টেনশন করছি, ঠিক আছে যদি বয়ান শুরু করি দেখি কি পরিমাণ রহমত নাজিল হয়। তো বয়ান এক বক্তা শেষ হওয়ার পর, ইশার পরে যখন উঠছি, এখন আমি ওঠার পরে দেখলাম যে 15 থেকে 20 জন মানুষ। তারপরে বয়ান শুরু করার 15-20 মিনিটের মধ্যে কোত্থেকে মানুষ আইসা পুরো প্যান্ডেল বোঝাই হয়ে গেছে। আমি ভাবলাম যে আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইলো কিনা, কিন্তু চিন্তা করতেছি রহমতের ফেরেশতা হইলে অন্তত আর কিছু না থাকুক, মাথায় টুপিটা তো থাকবে। আজকে যারা টুপি ছাড়াইছি না, এখন কিছু কইতাছি না, অন্য জায়গার কথা। কারণ আজকে দেখেন অধিকাংশ মানুষ, 95% মানুষের মাথায় টুপি নাই। টুপি ছাড়াও ওয়াশনা জায়েজ আছে, নামাজ পড়াও জায়েজ আছে, কিন্তু ব্রাজিলের গেঞ্জি গাই দিয়া সারা শহর ঘুরবার পরে অসুবিধা নাই, আর্জেন্টিনার গেঞ্জি পরে সারা শহর ঘুরবো অসুবিধা নাই, কিন্তু নবীরে ভালোবাসা টুপিটা মাথায় দিলে মনে হয় ইজ্জত চলে যায়। আল্লাহ হিদায়াত দান করুন, আমিন কোন জোরে। রে ফেসমাইর আমিন নাওয়াজ জোরে চিল্লাই আমিন কোন আমিন। যেই মুশরিকের অনুসরণ করতেছেন, অনুকরণ করতেছেন, আমি তো বলবো যুবকের ফ্যান্ডার দিকে তাকায় দেখেন, যুবক অনুসরণ করে, ফ্যান্ডা পড়ছে এই মালদার থেকে নিয়া হাড়ু পর্যন্ত, খাউকা খাউকা আড়ু দেখা যায়, থোড়া দেখা যায়। কথা কন না? এই ফোন মানে জীবনে দেখেন নাই আপনারা? পরে যদি জিগান, যুবক সেরা ফ্যান কিনছো কে, বাড়িতে টাকা নাই, ভালো ফ্যান কিনবার পারো না? ডাক ডাকায় হুজুর মডার্ন ওয়ান মডার্ন। এই মডার্ন কি তারে? হুজুর ভালো ফ্যানের দাম, এই সেরাটার ভালো ফ্যানের দাম 1200, আর সেরাটা তো 3000 দিয়ে কিনছি। হ্যাঁ, ভালোটার দাম 1200 আর সেরাটার দাম হলো 2400। কেন? এই স্টাইল কার? এই সেরা ফ্যান কে পরে? হুজুর আমি তো সাকিব খানের ভক্ত লোক। কথা কন না কেন? সাকিব খান কেরা? যে বেড়া বিয়া না কইরা জায়গায় জায়গায় ফুলাফান জন্ম দিয়ে বেড়াইতেছে প্রত্যেকদিন। এই বেড়া যদি আপনার আইডল হয়, আদর্শ হয়, আল্লাহ তো বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তোমার দলের নেতার লগে ডাকবো, তুমি যাকে আইডল মানছো। এখন সাকিব বেড়ার লগে যদি আপনার হাসর হয়, আল্লাহর কসম, সাকিব খান যদি জাহান্নামে যায়, আপনি তার অনুসরণ করার কারণে, আপনার নেইমার যদি জাহান্নামী হয়, হবে তো অবশ্যই, আমি বলছি না, তাও এই মেসি যদি জাহান্নামে যায়, ওর অনুসরণকারী যারা, একটার কপালে জান্নাত নাই, তারা জাহান্নামে গেলে বিনা হিসাবে আপনার জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কিচ্ছু করার নাই। কথা জোরে এখন ঠিক কি নাই? বা এর জন্য আমি প্রথমে বলছি যে আল্লাহ ডাক দেখায় আসমান থেকে আইডল পাঠাইছি, নেতা পাঠাইছি, মডেল পাঠাইছি। এই নেতার আদর্শ মানো, এই নেতাকে মডেল মানো, এই নেতাকে আইডল মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কল্যাণ দিবে কে? আর ওই নেতা সাধারণ কোন নেতা নয়, আল্লাহ নাম স্পষ্ট করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবচেয়ে উত্তম চরিত্র দিয়া যেই মডেল পাঠাইছি, মডেলের নাম নবী মুহাম্মাদুর
নেইমারের গেঞ্জি গাই দিয়ে সারা শহর ঘোরা যায়, ইয়া মেসির গেঞ্জি গাই দিয়ে সারা শহর ঘোরা যায়, সাকিবের সেরা ফ্যান পরে সারা শহর ঘোরা যায়, কিন্তু নবীর মহব্বত করে টিভি মাথায় দিয়ে মসজিদে যাওয়া যায় না। কপাল পোড়া। কথা কন না কেন? আরো জোরে কেমন লাগবো, ঠিক নাকি? এবার দিল দেন। আমি বলছি যে মানুষ যখন আসছে, আমি টুপি স্যার আসছেন তাদেরকে মাইন্ড করি নাই, কিন্তু শোনা শোনা জায়েজ আছে, দিল দেন। তো ওইখানে ওই নবগ্রামের মাহফিল, আমি যখন টুপিওয়াল সারা মানুষ দেখছি, কিন্তু আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো যখন সুবহানাল্লাহ কইতে কই সুবহানাল্লাহ একদিকে কাইতে হয়ে যায়। আমি বলছি কি ও ভাই, সুবহানাল্লাহ একদিকে কাইতে হয় কেন? মানে এক পাশে আওয়াজ দেয় আর এক পাশে কোনো আওয়াজ নাই। একেবারে বয়ানের শেষ পর্যন্ত একই অবস্থা। বয়ান থেকে নামার পর কুমুরির এক লোক আইছে, কয় হুজুর পাবলিক যে সুবহানাল্লাহ কয় নাই মন খারাপ করছে নি? হ্যাঁ মন খারাপই তো, সুবহানাল্লাহ কইলো না কি লিগা? কয় হুজুর সুবহানাল্লাহ কইবো কেমনে? আপনি বসার পর যেগুলা আয়া বোঝাইছে টুপি ছাড়া সব হিন্দু লোক বয়ে পড়ছে, তো সুবহানাল্লাহ কইবো কেমনে হেরা? পরে কইছি মাশাআল্লাহ আপনার এলাকার হিন্দুরা তো ইমানদার, যে মাহফিল শুনতে আইছে চারটিখানি কথা না। কয় হুজুর ইমানদার যাই কোন আমগুলোকে একটা আন্তরিকতা আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আমরা মাহফিল দিলে একটা হিন্দু বাড়িতে বয়ে থাকে না, ঠিক প্রত্যেকটা হিন্দু আইসা সব কাজে সহযোগিতা করে। আবার উনাদের দুর্গাপূজায় আমরাও যাই সহযোগিতা দিই। নাউজুবিল্লাহ, জোরে কোন না। চিন্তাটা করে দেখেন কি একটা মহব্বত তৈরি করে নিছে। ইনাদের মাহফিলে ওনারা সহযোগিতা দেয়, ওনাদের দুর্গাপূজা হেরা আগে যায়। আমাদের বাংলাদেশে কিছু যুবক আছে, আমি তোমাদেরকে বলবো, যুবক তুমি মনে করো রিজিকের মালিক হয়তো আল্লাহ নাই, এর জন্য কিছু যুবক ওই পূজার সময় আনসারের ডিউটি পালন করার জন্য হিন্দুদের মূর্তির পূজার সামনে যায় আনসার বাহিনী হয়ে লাঠি নিয়ে দাঁড়ায় থাকে। কথা কন না? হিন্দু না মুসলমান বেড়ায়, আমি দেখছি অনেক দাড়িওয়ালা বেড়া হিন্দু পূজার সামনে নিজে দায়িত্ব পালন করে পাহারাদারের, যে এই ঠাইকানের জন্য একটু আঘাত না দেয়, টোকা না দেয়, সেফ জানো না দেয়, তাহলে আমার কলিজায় লাগবো। বেড়া 3 দিনে মনে করেন 3000 টাকা কামাইলো, ইমানটাকে বিক্রি করে। যেই এই মূর্তিগুলা ভাঙার অপরাধে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে পড়তে হয়েছিল। কথা কন না কেন? আর তুমি তার পোলা হইয়া ইমান বিক্রি করে দিয়া যায় তুমি হিন্দু পূজার সামনে যায় দাঁড়ায় থাকো, তোমার আমার জন্য কপাল বড় পোড়া। ইমানটা বিক্রি করে দিছো মাত্র 3000 টাকার বিনিময়। নাউজুবিল্লাহ কন না রে ভাই। আমার ভাইরা ওদিকেও নয়, দিল লাগান। আমি শুধু এতটুকু বলবো যে আল্লাহর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হিন্দুদেরকেও কালেমার দাওয়াত দিয়েছে। ওই আলোচনা করতে গেলে অনেক লম্বা হবে। যে বিসমিল্লাহর কথাটা বলতেছিলাম, এটাকে আমি আলোচনা বিষয়টা মূল উদ্দেশ্য মনে করছি। দিল লাগান আমার ভাইয়েরা। বন্ধু, আল্লাহর নবীর জামানার একটা কথা বলছি। আল্লাহর নবী যখন বিসমিল্লাহ নিয়ে মানুষদেরকে আলোচনা করেছেন, নবীর যেমন হাদিস, তুবা লিমান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা ইয়ানগামিসু গাদান ফি জান্নাতিন নাঈম। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি জবানে বিসমিল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয়, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতুন নাঈমে জায়গা করে দিবে। এ বন্ধু, এ বন্ধু, আমরা যারা স্কুলে পড়াশোনা করি, স্কুলে পড়ার মধ্যে দেখবেন অনেকগুলা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট থাকে ইসলাম ধর্ম সাবজেক্ট। এ বন্ধু, এর জন্য আলাদা একটা টিচার নিযুক্ত করা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা ইসলাম ধর্ম বই পড়াইতে গিয়া স্কুলের মধ্যে মানুষদের সামনে, ছাত্রদের সামনে আমার নবীর ছোট্ট একটা বিসমিল্লাহর আলোচনা ছাত্রদের সামনে করেছেন। এ বন্ধু, ছাত্রদেরকে বলেছেন, এ ছাত্র শুনে নাও, কোন মানুষ যদি বিসমিল্লাহ জবানে উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুন নাঈমে জায়গা করে দেয়। কোন মানুষ জবানে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করলে, আলহামদুলিল্লাহ বলে শেষ করার কারণে আল্লাহ মধ্যবর্তী সময় নফল নামাজের নেকি আমলনামায় দেয়া দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবীর একটা কথা মানুষদেরকে, ছাত্রদেরকে বলেছেন, ছাত্র শুনে নাও, আল্লাহর নবীকে একটা ইহুদি দাওয়াত দিয়েছিল, নবীকে বিষ খাওয়ায়া মারবে বইলা। আল্লাহর নবী বিষের খবরটা যাই না, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আল্লাহ পাঠাইয়া দিয়া নবীরে ডাক দেয়, নবী গো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই ইহুদির বিষযুক্ত খাবার আপনি খাবেন। জবানে যদি একবার বিসমিল্লাহটা পড়ে খান, আল্লাহ জানাইছেন বিসমিল্লাহ পড়ার বরকতের কারণে ইহুদির 13 তলা বিষ আল্লাহ আপনার জন্য পানি বানায় দিবি। জবান বন্ধ না আর একবার কন্যা সুবহানাল্লাহ।
এ বন্ধু, আল্লাহর বান্দা স্কুলে ছাত্রদেরকে বলেছেন, ছাত্র শুনে নাও, আল্লাহর নবী বিসমিল্লাহ বলে ইহুদির 13 তোলা বিষযুক্ত খাবার খাইয়া পেটের মধ্যে হজম হয়ে গেছে। এই ইহুদি নবীর গাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ বন্ধু, স্কুলে কথাটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দি ছিল, তিনি মুসলমান ছিল না, তিনি একটা ইহুদির কন্যা ছিল। এ বন্ধু, বিসমিল্লাহর জবানের বর্ণনা শুই না, জান্নাতের কথা শুই না, এ বন্ধু ওই আল্লাহর ওলির কাছে যাইয়া ডাকতে কয়, হুজুর, মুসলমানের বিসমিল্লাহর মধ্যে যদি এত বরকত থাকে, আমি আপনারে বলবো বিসমিল্লাহ থেকে দূরে থাকবো না। এই বিসমিল্লাহ যেই আল্লাহর, সেই আল্লাহকে বিশ্বাস করলাম। যেই নবী বিসমিল্লাহ বলে 13 তোলা বিষ খাইছে, আর বিষ যেহেতু অন্তরে পেটের মধ্যে পানি হয়ে গেছে, ওই নবীর উপর বিশ্বাস এনে আমি ইহুদির মেয়ে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জবান বন্ধনে আর একবার কন্যা সুবহানাল্লাহ। ইহুদির কন্যা বিসমিল্লাহর জবানের বর্ণনা শুই না। স্কুলের মধ্যে অনেকগুলা মুসলমানের ছাত্র, কিন্তু এটা ইহুদির কন্যা গাওয়ার পরেও বিসমিল্লাহর বরকত শুই না। কালেমা পরে যখন মুসলমান হয়ে গেছে, অন্তরের ভিতরে চিন্তা হলো এমন, আজকের পর থেকে যতবার যত কাজ করব, বিসমিল্লাহ ছাড়া কোনোদিন আমি কোনো কাজ করতে চাই না। আর একবার সুবহানাল্লাহ কোন। অন্তরের ভিতরে পরিকল্পনাই নিছে এমন, আমি ইহুদির কন্যা, তাতে কি হইছে, কিন্তু বাড়িতে যাব, যতগুলা কাজ আমার দ্বারা হবে, একটা কাজ বিসমিল্লাহ ছাড়া হবে না। সুবহানাল্লাহ আকবার। আমার ভাইয়েরা, এ বন্ধু, আল্লাহর বান্দি ইহুদির কন্যা অন্যান্য দিন জবানে কোনো দিন বিসমিল্লাহর জবানের বর্ণনা শোনে নাই। এই দিন প্রথম বিসমিল্লাহটা শোনার সাথে সাথে স্কুল থেকে যখন কিতাবগুলা হাতে নিচ্ছিল, বইগুলা হাতে নিচ্ছিল, জবানে তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, সামনে দিকে ডান পাটা বাড়াইয়া জবানে তেলাওয়াত করে বিসমিল্লাহ, বাড়িতে যাইয়া বইটা রাইখা জবানে তেলাওয়াত করে বিসমিল্লাহ। একদিন দুই দিন এমনি খাবারের শুরুতেও জবানে বিসমিল্লাহ বের হচ্ছিল। বারবার যখন বিসমিল্লাহটা তেলাওয়াত করতেছে, এ বন্ধু, একদিন দুই দিন দরদের বাবাই জানে না, কিন্তু দরদের মা বুঝে গেছে আমরা ইহুদি, কিন্তু আমার মেয়ে তোর তার জবানে মুসলমানের বিসমিল্লাহ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কন্যা। ইহুদি হইলেও কিন্তু মুসলমানের বিসমিল্লাহ যখন তেলাওয়াত করে, এ বন্ধু, দরদের মা মেয়েরে বুঝাইছে, মা গো, এটা কিন্তু মুসলমানের বিসমিল্লাহ আমাদের ধর্মের নয়, এটা কিন্তু তেলাওয়াত করা যাবে না, এটা কিন্তু পড়া যাবে না, কেননা তোমার বাবা যদি জানে আমাদেরকে কিন্তু দুজনকে ঘর থেকে বের করে দিবে না, কোনোভাবেই মুসলমানের বিসমিল্লাহ তেলাওয়াত করতে পারবা না। কিন্তু দরদের মেয়েকে যতই বুঝাই, আল্লাহর কোরআনের স্বাদ যেই বান্দি পাইয়া গেছে, সাহাবায়ে কেরামের মতো ঈমান, কোরআন অন্তরে জায়গা দিয়েছি, মৃত্যু সামনে হাজারবার আসলেও মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর এই বান্দি মা শিখাইছে, মা গো, মুসলমানের বিসমিল্লাহ বলা যাবে না। আল্লাহর বান্দি সেটা শুনে নাই, মায়ের কথাকে অমান্য কইরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, হাঁটতে গেলে বিসমিল্লাহ, শুইতে গেলে বিসমিল্লাহ, জবানে শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ যখন বের হয় না, মা কোনোভাবেই মেয়ের জবান থেকে বিসমিল্লাহ সরাইতে পারে না। লাশ মুহূর্তে রাত্রে বেলায় শুইয়া নিজের বিবি, অর্থাৎ এই মেয়ের মা তার স্বামীর ডাক দেয়, স্বামী গো, একটা কথা গোপন রাখছি গো স্বামী, তোমার মেয়ে বুঝি মুসলমানের বিসমিল্লাহ পয়রা মুসলমান হয়ে যাচ্ছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। মা নিজের স্বামীকে, অর্থাৎ মেয়ের বাবারে ডাকদা কইতেছে, স্বামী, তোমার মেয়ে আজকে এক সপ্তাহ পর হয়ে গেছে জবানে শুধু বিসমিল্লাহ তেলাওয়াত করে, খাইতে বিসমিল্লাহ, শুইতে বিসমিল্লাহ, গোসলে বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে জবানে বিসমিল্লাহ পরে, যে বিসমিল্লাহ মুসলমানের বিসমিল্লাহ।
সাকদা কয় স্বামী আমি চেষ্টা করছি মেয়েরে মানাইতে পারি নাই, তোমার কিন্তু চেষ্টা চালায় যেতে হবে। কিতাবের মধ্যে আসছে যেই লোকটা ইহুদির এই কন্যার বাবা ছিল, অর্থাৎ ওই লোকটা ওই জামানার রাজার সবচেয়ে প্রধানমন্ত্রী মানে কাছের মন্ত্রী ছিল। উনি চিন্তা করছে আমার মেয়ে যদি মুসলমানের বিসমিল্লাহ পড়ে, আমার মেয়ে যদি মুসলমান হয় তাহলে তো আমার মন্ত্রিত্ব থাকবে না, তাহলে তো অবশ্যই এই মেয়েকে বিসমিল্লাহ থেকে ফিরায় রাখতেই হবে। উনি চ্যালেঞ্জ গ্রহণ করছে। মেয়ের পরের দিন বলছে মেয়ে তোমার জবানে নাকি মুসলমানের বিসমিল্লাহ বের হয়? ডাক কয় হ্যাঁ আব্বা আমার জবানে মুসলমানের বিসমিল্লাহ আছে। ডাক কয় ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে কিন্তু তোমার জন্য আমি বাবা থাকবো না, আমি কিন্তু কঠিন হয়ে যাব। দরদের মেয়ে ভয় পায় নাই, কেননা অন্তরে কোরআন থাকে যার, ভয় থাকে না তা। মেয়ে ডাক কয় বাবা আমি মুসলমানের বিসমিল্লাহ ছাড়তে পারবো না। বাবাও তাকে 2-4 দিন বুঝাইছে কিন্তু কাজ হয় নাই। লাস্ট পর্যায়ে নিজের বিবির লগে চিন্তা করতেছিল, বিবিরে যদি রাজায় জানে যে আমার মেয়ে বিসমিল্লাহ পড়ে, যদি জানে তাহলে কোনোভাবেই আমার চাকরি থাকবে না, আমার মন্ত্রিত্ব থাকবে না। প্রয়োজনে এই মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, তারপরেও নিজের মন্ত্রিত্ব হারানো যাবে না, সম্মান হারানো যাবে না, নিজের ধর্মের মধ্যে চুনকানি মাখানো যাবে না। পরিকল্পনা করছে অন্তরের মধ্য দিয়া যে বিবি গতকাল আগামীকালকে আমি একটা ওজার কাছে যাব, যে ওজায় সাপ ধরে, বিসমিল্লাহর বরকতটা যা শোনেন শুধু। স্বামী বলতেছে অর্থাৎ মেয়ের বাবাই বলতেছে বিবিরে আগামীকালকে ওজার কাছে যাব, যে কয় টাকা লাগে একটা সাপ কিনবো। মেয়ে যখন স্কুলে যাবে তুই ওই দিন রাত রান্না করবি না, মেয়ের জন্য আমি একটা কলসির মধ্যে ওই সাপটা আইনা ধরে রাখবো, ঢেকে রাখবো। মেয়ে যখন স্কুল থেকে আইসা ভাত চাবে তুই বলবি যে আজকে ভাত রান্না হয় নাই, কলসির মধ্যে মুড়ি আছে কিংবা অন্যান্য কিছু আছে, ওই কলসিটা উঁচা করে তুমি মুড়ি খাও, আপাতত কিছুক্ষণ পরে ভাত রান্না হবে। মেয়েটা ওই কলসির মধ্যে হাত দিবে, সাপে কাটবে, আমরা কোনো ওজা আনবো না, বিষের কামড়ে সাপের কামড়ে মারা যাবে, আমরা মানুষের কাছে প্রকাশ করব সাপ মারছে, অর্থাৎ আমাদের কোনো আর দোষ থাকবে না। নাউজুবিল্লাহ কন্যা। দেখেন দিলের ভিতরে বিসমিল্লাহ মুসলমান বলেছে এবং নিজের মেয়ে বলছে, একজন নিজের মেয়ে কেউ খাতির করছেন, নিজের মেয়েকে মেরে ফেলানোর চিন্তা করছে। নাউজুবিল্লাহ। আবার কোন আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি শব্দ মুসলমান হওয়া ছোট্ট মানুষ জবানে প্রতিনিয়ত বিসমিল্লাহর আমলটা কন্টিনিউ করতেছিল। এ বন্ধু আল্লাহর এই বান্দি শুধুমাত্র বিসমিল্লাহ জবান থেকে একটা মুহূর্তের জন্য ভুলে নাই। এ বন্ধু এই দিকে মেয়ের বাবার পরিকল্পনা হইল সকাল বেলায় যাব, সাপ কিনা আইনা কলসের মধ্যে রাখবো, এই মেয়েকে সাপের কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিব, কারো কাছে নিব না। এ বন্ধু নিজের বিবি স্বামীর কথা মানতে বাধ্য হয়ে গেছি। আমার বন্ধুরি আল্লাহর এই বান্দি পরের দিন সকাল বেলায় ঠিকই অন্য দিন খাবারটা বিসমিল্লাহ দিয়া শুরু হইছে। খাবার কমপ্লিট কইরা বই পুস্তক হাতে নিয়ে যখন স্কুলের দিকে রওনা হইয়া যাবে, এ বন্ধু কিতাবওয়ালা লেখেন বিসমিল্লাহ বলে ডান পাটা আগে দিয়া যখন বের হয়ে চলে গেছে। এ বন্ধু এই দিকে সকাল বেলায় বাবা বের হয়ে গেছে, স্কুল থেকে ফেরার আগে সাপের কামড়, সাপের ম্যানেজটা করতেই হবে। এ বন্ধু সাপুরিয়ার কাছে যাইয়া সবচেয়ে বিষধর একটা সাপ তিনি ক্রয় করছে। বাড়ির মধ্যে আইনা তার প্ল্যান অনুযায়ী ওই কলসের মধ্যে সাপটাকে রাইখা বিবিরে ডাকদা কইছি, বিবি আমি বাড়িতে থাকবো না, আমি বাড়িতে থাকলে মানুষ বলবে মেয়েকে নিয়ে অন্য হসপিটালে যাইতে, অন্য মানুষের কাছে যাইতে, বিষ নামাইতে, আমি কিন্তু থাকবো না, তুমি একা থাকবা। এ বিবি আজকে কিন্তু আমার মেয়ের জীবনের শেষ দিন। আমার ভাইরা আল্লাহর বান্দি স্কুলে চইলা যাওয়ার পর এ বন্ধু এই বাপ নিজের বাপ মেয়ের জন্য বিষধর সাপ আইনা কলসির মধ্যে রাখছে, বিবিরে সব কিছু শিখায় দিয়ে গেছে। বিবি এ বিবি শুনে নাও প্ল্যানটা যেন কোনোভাবেই মিস না হইয়া যায়, অবশ্যই কিন্তু প্ল্যানটা কাজে লাগাইতে হবে। দরদের মা তো এ বন্ধু যদিও বিষধর সাপ আনতে স্বামীর কথা মানতে বাধ্য, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তান নিজের হাতে বিদায় নিবি। দরদের মা
বিষয়টা কোনোভাবেই সহ্য করতে পারে নাই। দরদের মা সকালবেলা থেকে না খাওয়া। এ বন্ধু, আমার মেয়েটা হয়তো স্কুল থেকে কখন যেন আসবে, আমার মেয়েটা কখন যেন দুনিয়ার থেকে সাপের কামড়ে বিদায় নিয়ে আমার সামনে মারা যাবে। আমি মা হইয়া সন্তানের জন্য কিছু করতে পারবো না। দরদের মা কেমন যেন কান্না জড়িত কণ্ঠে কান্নারত অবস্থায় বসা। আমার বন্ধু আল্লাহর এই বান্দি স্কুলে চইলা যাওয়ার পর, এ বন্ধু স্কুল যখন ছুটি হইয়া গেছে, আল্লাহর বান্দি আবার সেই বিসমিল্লাহর আমলটা কন্টিনিউ করতেছিল। বিসমিল্লাহর আমলটা ভুলে যায় নাই, ভুলে যায় নাই। বাড়িতে যখন চলে আসছেন, অন্যান্য দিনের মতো বই পুস্তকটা রেখে, কিতাবাদি রেখে মারে ডাক ডাকায়, মা গো আমার জন্য খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা বলো। মা মেয়ের চেহারার দিকে তাকায় না, আরে মা মেয়ের কাছেও আসে না। দূর থেকে শুধু তাকায় তাকায় ভাবে আমার মেয়ে আজকেই বিদায় নিবে। যেই মেয়েকে এতদিন কষ্ট করে লালন করেছি, এই মাটা আজকে আমার সামনে বিদায় নেবে, আমি মা কোনো কিছু করতে পারবো না। মা দূর থেকে আসতে করে বাবার কথাও মানা লাগবে। স্বামীর কথাটাকে মানার জন্য ওইভাবে জানায় দিছে, এই আমার মেয়ে শুনে নাও, শুনে নাও, আজকে বাড়িতে কোনো রান্না বান্নার আয়োজন হয় নাই। ওই যে তাকায় দেখো কলসির মধ্যে তোমার জন্য মুড়ি রাখা আছে, এ মাগো ওই জায়গায় যায়া অন্তত মুড়িটা খায়া ক্ষুধাটা নিবারণ করো। রান্নার সময় হইয়া গেলে অতি দ্রুত রান্না করে খাবারের ব্যবস্থা করে দেব। আমার বন্ধু আল্লাহর বান্দি আস্তে কইরা যাইতেছে, তার অন্তরের ভিতরে কোনো সংশয় নাই, কেননা তিনি জানে আমি আমার মায়ের বাবার কাছে হচ্ছে নিরাপদ। সন্তানের সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার মা এবং বাবা। এই সন্তান আস্তে আস্তে করে মায়ের কথাটা অনুযায়ী ওই কাছে এখানে চইলা গেছে। কলসিটা ঢাকা ছিল, আস্তে করে মেয়ের অন্তরের পরিকল্পনা অন্তত মুড়িটা খায়া পেটের ক্ষুধাটা নিবারণ করার জন্য মা বলেছে। এ বন্ধু, জি ঢাকনা দিয়া ঢাকা ছিল, আল্লাহর বান্দি ঢাকনাটা যখন খুলবে এই সময় তিনি বিসমিল্লাহ বলে নাই, মাত্র হাতটা দিয়া ঢাকনাটা খোলার আগে জবানে তেলাওয়াত করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ডাক ডাকায়, জিবরাইল, যেই নবী জবানে বিসমিল্লাহ বলার কারণে আমি আল্লাহ ইহুদির 13 তোলা বিষ আমার নবীর জন্য পানি বানাইছিলাম, যেই গল্পটা শুনে, আমার যেই নবীর মুজিজার কথাটা শুনে এই ছোট্ট মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে বিসমিল্লাহর উপর আত্মবিশ্বাস করে। আজকে ওর বাবা কলসের মধ্যে যদি ও সাপ রাখলো, এই সন্তান যদি সাপের কামড়ে দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, দুনিয়ার জমিনে আমার বিসমিল্লাহ নামের কোনো বরকত থাকবে না। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ডাক দিয়া বললেন, জিবরাইল একটা সেকেন্ড দেরি করবা না, এই মুহূর্তে জান্নাত থেকে ফল ফলাদি গুলা নিয়া ওই মহিলা যেই কলসির মধ্যে সাপ ঢুকায় রাখছে, আমার ছোট্ট বান্দি ওই জায়গায় হাত দেওয়ার আগে সাপটাকে উঠাইয়া কলসিটা বোঝাই করে জান্নাতি ফল রাইখা দাও। আমার ভাইরা, আল্লামা জমিরুদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহর মহত্ব বুঝাইতে গিয়া, বরকতকে বুঝাইতে গিয়া, এ বন্ধু এই আলোচনাটা কিতাবের ভাষায় তিনি উল্লেখ করে বলেন, নবীর মুজিজা শুনে যিনি মুসলমান হয়েছিল, ওই কন্যা সন্তান ঢাকনাটা উঠাইতেছে, জবানে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে কইরা ঢাকনাটা উঠাইয়া উনি তো মুড়ি ভেবে হাত দিছে, হয়তো মা আমার জন্য মুড়ি রেখে দিচ্ছেন, কিন্তু হাত বিসমিল্লাহ বলা ঢুকাইছে।
হাতটা ঢোকানোর পর এই মেয়ে তাকায়া দেখে কলসির মধ্যে কোনো মুড়ির ব্যবস্থা নাই, জান্নাতি ফল তিনি তো জানে না এই ফলগুলা জান্নাতের। তার হাতের মধ্যে বিভিন্ন ধরনের ফল যখন হাতে উঠে আসছে, এ বন্ধু এই মেয়েটা এই জায়গায় দাঁড়াইয়া দরদের মারে ডাক দিছে, মা গো। ইনি ডাক দিছেন এই কারণে যে মা কলসির মধ্যে থাকার কথা মুড়ি, কিন্তু থাকলো ফল, এটা কেমনে সম্ভব? মা তো ওই জায়গায় দূরে বসা, উনি অন্তর দিয়া শুধু পানি প্রবাহিত হচ্ছে, চোখ দিয়া পানি প্রবাহিত হচ্ছে যে আমার মেয়ে এই যে ডাক দিল, হয়তো হাতের মধ্যে সাপ কামড় দিয়া দিছি, হয়তো আমার মেয়ে মাত্র কয়েকটা মিনিটের মধ্যেই দুনিয়ার থেকে বিদায় হইয়া যাবে। মেয়েটা ফল পাইয়া ডাক দিছে, মা গো। আর মা ওইখান থেকে ভাবছে হয়তো আমার মেয়ের সাপে কাটছে, একটা মিনিট দেরি করে নাই। দরদের মা নিজের সন্তানের সাপে নিজেরা সাপ রাইকা মেয়েকে মারার জন্য যে প্ল্যানটা তৈরি করেছে, সাপের কথাটা ভাইবা নিজের কলিজার টুকরা সন্তান যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, এই মেয়ের কথাটা যদিও মুসলমান হইছে, তাতে কি আমার তো মেয়ে? এ বন্ধু কথাটা ভাইবা সাপের কথা মনে কইরা দরদের মা আর স্থির থাকতে পারে নাই। এই মাটার সাথে সাথে সেন্সলেস হইয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। এ বন্ধু মেয়েটা জান্নাতি ফল হাতের মধ্যে লইয়া দরদের মাকে দেখাইতে নিয়ে আসছে। মা দেখো, তুমি তো মুড়ির কথা বলছো, অন্য খাবারের কথা বলছো, কিন্তু এই জায়গায় তো ফল দেখা যায়। মা গো, কোত্থেকা ফল আইনা কবে রাখছো? আইসা দেখে দরদের মা আর সেন্স নাই, দরদের মা তো অজ্ঞান হইয়া জমিনে পড়ে আছে। আমার বন্ধু আস্তে কইরা দরদের মেয়ে এ বন্ধু ফলটা রাইখা, দরদের মা অসুস্থ শরীরটা দেইখা এ বন্ধু পানি আইনা নিজে দরদের মায়ের মাথার মধ্যে পানিগুলা ঢালতে ছিল। আর মাকে মা বইলা ডাকতেছে, মা গো কি হইল তোমার, বলো না বলো না। এ মা গো কথা কও না কেন? আশেপাশের মানুষগুলা জমা হয়ে গেছে, এই মেয়ের দরদের বাবা আসছে দরদের মেয়ে মরলো কিনা দেখার জন্য। আইসা দেখে দরদের মা অসুস্থ, মেয়ে এখনো পর্যন্ত এই জায়গায় এখনো তরতাজা মেয়ে বসা। এ বন্ধু দীর্ঘ সময় দরদের মায়ের মাথার মধ্যে পানি ঢালার পর আস্তে করে আল্লাহর বান্দি দরদের মেয়ের চেহারার দিকে তাকায় দেখে, সর্বপ্রথম নজরটা মেয়ের চেহারার মধ্যে পড়ছে। দরদের মা চিৎকার মাইরা সন্তানটাকে বুকের মধ্যে নিচ্ছে, মেরে ডাক দকাই, মেরে তুমি কি এখনো পর্যন্ত জীবিত আছো? মেয়ে ডাক দকায়, মা গো আমি জীবিত থাকবো না কেন বলো? ডাক দকায়, মা তোমার তো জীবিত থাকার কথা না, তোমার কি সাপে কামড় দেয় নাই? সাপে কি তোমারে কাটে নাই? ডাক দকায়, মা কিসের সাপ আমারে কামড় দেবে বলো? ডাক দকায়, মেয়ে তোমারে যে মুড়ি খাওয়ার জন্য বলছি, ওই জায়গায় যায় তুমি ডাক দিলা চিৎকার কইরা, সেই সময় কি সাপে তোমারে কাটে নাই? দরদের মেয়ে ডাক দকায়, মা গো আমি তোমাকে ডাক দেওয়ার পিছনের একমাত্র কারণ হইল আমারে তো সাপে কাটে নাই, তুমি তো বলছো অন্য খাবারের কথা, কিন্তু আমি তো যাইয়া দেখলাম সুন্দর সুন্দর ফল দিয়া কলসিটা ভরা। আমার বন্ধু দরদের মা সন্তানটারে বুকের মধ্যে জড়ায় ধইরা ডাক দকায়, মা গো সত্যি কি তোমারে সাপে কাটে নাই? ডাক দকায়, না। বাবা পাশেই দাঁড়ানো, ডাক দকায়, মেয়ে তোমারে কি সাপে কাটে নাই? ডাক দকায়, না সাপে তো কাটে নাই, আমি তো কলসির মধ্য থেকে ফল নিয়ে আসলাম। এ বন্ধু দরদের মা চোখের পানি ছাইরা দিছে, বাবা দাঁড়ায় থাকতে পারে না, চোখের পানিটা ছাইরা দিছে। আরে নিজ হাত দিয়া সাপাই না কলসির মধ্যে রাখছি। এই মেয়ে তখন দুনিয়া থেকে বিদায় হওয়ার কথা, মেয়ে তো মরলই না, বরং মেয়ের হাতে ফল উঠলো কেমনে? এ বন্ধু
এই ইহুদি এবং ইহুদির স্ত্রী দরদের মেয়ের ডাক দকায় মাগো ঘটনা খুইলা বলো। দরদের মেয়ে ডাক দকায় মাগো আমি তো কলসির কাছে যাইয়া ওই কলসির ঢাকনাটা তুলছি, আল্লাহর পবিত্র তিনটা নাম উচ্চারণ করে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছি। আমি তো অন্য খাবার ভেবে হাত দিছি, কিন্তু আমার হাতে তো ফল উঠে আসছে গো মা। হাতে মেয়ে ডাক দকায় মাগো তাকায় দেখো পাশেই ফলটা রেখে দিছি। দরদের মা পরীক্ষা করে দেখে অরিজিনাল ফল। দরদের বাবার চোখেও পানি, হে দমক বন্ধু দরদের মায়ের চোখের মধ্যেও পানি। মেরে ডাক দকায় মেরে আমরা তো তোমাকে মারার জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কলসির মধ্যে সাপ বিষধর সাপ আইনা রাখছি। এরে মেয়ে কেমনে সাপ চইলা গেল, কেমনে ফল এই জায়গায় আসলো বুঝে আসে না। দরদের মেয়ে দরদের মা বাবারে বুঝায় মাগো আমি যেই মুসলমানের বিসমিল্লাহটা তেলাওয়াত করি, হে মাগো আমি তোমাদের বলি নাই আমি যেই দিন আল্লাহর নবীর মুজিজার কথা শুনছিলাম, আমি যেই দিন শুনেছিলাম আল্লাহর নবী বিসমিল্লাহ পরে বিষযুক্ত খাবার খাইয়া নবীর পেটে হজম হইয়া গেছে, আমি তো সেই দিন থেকে মুসলমান হয়েছি। এই বিসমিল্লাহর প্রতি 100% আস্থা আনছি। এ মাগো আমার দিল বলে নবী যেমন বিষযুক্ত খাবার নবীর পেটে হজম হয়েছিল, হয়তো আমার আল্লাহ আমার জবানের বিসমিল্লাহর বরকতে বিষধর সাপ উঠাইয়া জান্নাতি ফল আল্লাহ কলসে রাখে দিছে। আর একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ডাক দেয়া বললেন তুবা লিমান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা এনগমিসু গদান ফি জান্নাতিন নাঈম। আল্লাহর নবী ডাক দেয় যেই মানুষগুলা ফজরের নামাজের পর 19 বার বিসমিল্লাহ পড়বে, মাগরিবের নামাজের পর 19 বার বিসমিল্লাহ পড়বে, এই বান্দার 24টা ঘন্টা তার ফেরেশতারা ওই বান্দার আমলনামার ভিতরে নেকি লিখতেই থাকবে। এ বন্ধু আমার আলোচনার শেষ অংশ ছোট্ট করে বুঝেন। এ বন্ধু কিতাবরা বিসমিল্লাহর বরকত আরো বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন কাজীর ছোট্ট একটা আলোচনা। আল্লাহর একজন বান্দার স্ত্রীর গর্ভে সন্তান আসার পর বিবিরে ডাকদা বলছে, বিবি আমি যদি মারা যাই, আমার সন্তান মেয়ে হোক আর ছেলে হোক, সন্তানটারে মাদ্রাসার ভিতরে পাঠাবি। এ বন্ধু দরদের স্বামী কথাটা বলার কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এ বন্ধু আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর জিন্দেগীর গুনাহের কারণে আল্লাহ তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দিছে। এ বন্ধু যেই সন্তান দিয়া নিয়ত করেছিল, এমন নিয়ত করেছে, বিবিরে বলছে বিবি যদি আমার সন্তানটা মারা যায়, অর্থাৎ আমি মারা গেলে সন্তানটারে মাদ্রাসার মধ্যে দিবা। এ বন্ধু বিবি স্বামীর আমানতকে ভুলে যায় নাই। স্বামী মারা গেলেও এই স্ত্রীর গর্ভে যখন সন্তান জন্ম নিয়েছে, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, স্বামীর কথাটা মান্য করার জন্য সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি কইরা সর্বপ্রথম জবানে ওস্তাদের হাতে ছোট্ট মাসুম বাচ্চা জবানে যখন তেলাওয়াত করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট মাসুম বাচ্চার জবানে বিসমিল্লাহ শোনার কারণে ফেরেশতাদেরকে আল্লাহ নিজে ডাক দেয়, ফেরেশতা শুনে নাও, ওই যে বিসমিল্লাহ যেই মাসুম বাচ্চাটা পড়লো, ফেরেশতা বলো না এই বিসমিল্লাহ শব্দের অর্থ কি? ফেরেশতারা আল্লাহর ডাক দেয়, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে তোমার 3টা গুণবাচক নাম, এবং এই বিসমিল্লাহ শব্দের অর্থ তুমি অত্যন্ত দয়ালু, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ ডাক দেয়, ফেরেশতা আমি যদি দয়ালু হই, আমি যদি রহমান হই, আমি যদি রহিম হই, এই যে ছোট্ট বাচ্চা জবানে বিসমিল্লাহটা পড়লো, ওর বাবা তো জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি যদি রহমান দয়ালু হই, আমি আল্লাহ এই বাচ্চার বাবারে কেমনে জাহান্নামের আগুনে জ্বালাই। এ ফেরেশতা শুননা নাও,
এই ছোট্ট বাচ্চা জবানে আমি আল্লাহকে রহমান বলার পর, আমি আল্লাহকে দয়ালু বলার পরেও আমি যদি ওর বাবাকে জাহান্নামের আগুনে জ্বালাই, তাহলে দুনিয়ার জমিনে বিসমিল্লাহর সাথে আমি আল্লাহর চরিত্রের কোনো মিল থাকে না। এ ফেরেশতা শুনে নাও, শুনে নাও, আমি এই বান্দা যদিও জাহান্নামের আগুনে জ্বলতেছিল, শুধুমাত্র আর ছোট্ট মাসুম বাচ্চা মাদ্রাসায় একবার বিসমিল্লাহ বলার কারণে আমি আল্লাহ আর আব্বার জিন্দিগির গুনাহ মাফ কইরা আমি আল্লাহ আর বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিলাম। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এই হাত তোলেন সবাই, হাত তোলেন, হাত তোলেন। যেই বিসমিল্লাহ ফজরের পর 19 বার, মাগরিবের পর 19 বার জবানে বললে 24 ঘন্টা আমলনামায় নেকি হয়। অন্তত ফজর মাগরিব পর অন্তত 20-19 বার করে বিসমিল্লাহর আমলটা করা যায় তো ইনশাআল্লাহ। আর চিল্লা জোরে কান ইনশাআল্লাহ, জোরে কান।